কি রান্না করছে? পুঁই শাক দেখা যাচ্ছে, কচু। যাচ্ছে কোথায় এখন? পেটে ব্যাগ থাকবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইল স্টোরি। তাই তো? হ্যাঁ, বলতো ওয়েলকাম। এ কি ওয়েলকাম করো সবাইকে? না, আজকে আর বাড়িতে এখন বেরোতে পারিনি, বাইরে প্রচুর রোদ। রান্না দিদি এসছে, কী কী রান্না করতে হবে বলে দিয়েছি। শরীরটা একটু বেটার, কিন্তু গলার কন্ডিশন ভালো নয়, কথা বলতে গেলে গলা আটকে যাচ্ছে। তো চলো ব্লগটা তো শুরু করা যাক। আজকে যেহেতু তোমাদের মঙ্গলবার রয়েছে, তো আজকে তো নিরামিষ এখানেও হবে। তো এই যে সবজি টবজি সমস্ত কেটে দেখিয়ে গেছে। আর এখন আমি যে সকালে ব্রেকফাস্ট নিয়েছি, দুধ আর কর্নফ্লেক্স। তো চলো খেয়ে নেওয়া যাক। যাচ্ছ কোথায় এখন পেটে ব্যাগ ফ্যাগ নিয়ে? ওইগুলো ফেলে দিয়েছো? আমি কিছু খাবো না মা, আমি রাতে খাবো। রুটি বানিয়ে দিয়েছিলে সকালে? আমি কিছু খাবো না, খাবার রয়েছে কিছু। রুটি দিয়েছিলে সকালে? রুটি আর কি দিয়েছে? রুটি আর দুধ, আলু ভাজা দেয়নি? হ্যাঁ, কেন বারণ করেছো কেন তুমি? মা এখানে এক থালা নারকেল কুড়িয়ে রেখেছে কেন? বাবা অনেকখানি নারকেল, তাল বানাবে মনে হয়। আজকে নিরামিষ তো পুরো। কি রান্না করছে? পুঁই শাক দেখা যাচ্ছে, কচু গাছে সিদ্ধ করে রেখে নিয়ে জল হয়ে যাচ্ছে। এই ধানটা ছাটা দিয়েছি। আর এখানে ডাল দিয়েছো? ডাল মেয়ের খাবার মেয়ের খাবার এই যে নামিয়েছি, পায়জনে ছাটা লাগে না, সবে নামানো। কাঁকড়াই ভাজা, বেগুন ভাজা, কলা ভাজা রয়েছে হলো তোমাদের তালের কাঠ। টেঙ্গে টেঙ্গে নাচো একটু। ওই বাড়ি থেকে প্রায় চলে এসেছি। কটা বাজে তখন? মনে হয় ঘুরতে তখন 4:45 বাজে, যেহেতু আজকে মঙ্গলবার রয়েছে। আর রাত করে আজকে মা আর আসতে দেবে না। মা দেখলাম এক গাদা তাল গুলিয়েছে, তাল ফাল বড়া ভাজবে, ক্ষীর বানাবে, রেগে যাবে আমার উপর, কিন্তু কিছু করার নেই। আমাদের গোপুদা যা মেন্টাল টর্চার শুরু করেছে, গিয়ে দেখলেন না দুপুরবেলা এখানটা থেকে একটা হাফ ব্লাউজের মতন জামা পরে গেছে, গিয়ে এবার ওখানটায় গিয়ে পুজোর জামা দাও। উনি পুজোর জামা পরে এখন অফিসের কাজে বেরোবে। চিৎকার চেঁচামেচি করতে গিয়ে গলার উপর প্রেশার দেওয়া, শরীর একটুও ভালো না। লিটিল গোলকে ঘুম পাড়িয়ে রেখেছি, এসে থেকে আমিও শুয়ে পড়েছিলাম। ঘুরে এখন 8টা বাজে। মুখের ভেতরটা পুরো আমার তিতো হয়ে রয়েছে, লিটারালি তিতো মানে তিতো। মনে হচ্ছে কেউ নিম পাতা বা কিছু করলা ফরলা বেটে আমার মুখের ভেতর দিয়েছে। তো এখন একটু আদা দিয়ে রিকার চা খাবো বলে উঠে এসেছি। তো উঠে বাইরে এসে দেখি এই যে এই টেডি বিয়ারটা আগের দিন তোমাদের লিটিল গোল্ড এখানটায় বড়দের সাথে খেলাধুলা করেছে, বের করেছে, এটা দেখি সোফায় চলে গেছে। কদিন বাদে দেখবো চোখ নেই, মুখ নেই, নাক নেই, এরকম হবে। এই দুর্গতির হাত থেকে বাঁচ থেকে ওই যে দেখতে পাচ্ছি প্লাস্টিক, ওই প্লাস্টিকটার ভেতর থেকে পুড়িয়ে যেখানটা জিনিস সেখানে। বাপের বাড়ি থেকে আজকে চলে আসার কোনো প্ল্যানিংই ছিল না, কারণ আমার শরীরটা একটুও মানে কোনো রকমের কোনো রিকভারিই হয়নি। কাশতে কাশতে মনে হচ্ছে মুখ থেকে রক্ত উঠে যাওয়ার মতন অবস্থা। কাশি সিরাপ 3 বেলা খাচ্ছি, ডার্ট খাচ্ছি, কমছে না। আর ডাক্তার দেখাতে যাবো, ডাক্তার কি দেখাবে? ডাক্তারের কাছে গেলে প্যারাসিটামল এই সমস্ত ওষুধই দেবে। দেখি এক সপ্তাহ দেখি, সপ্তাহখানেকের ভেতর যদি রিকভারি না হয় অবভিয়াসলি ডাক্তার দেখাতেই হবে, কিছু করার নেই। তো এখানে দেখতে পাচ্ছ বাড়িতে এসে হাজার একটা কাজ। রান্না দিদি সোমবার আসেনি। যখন আমি এই যে শনিবারকে ঘর মুছেছিলাম তখন ওনাকে অনেক কাজের কথা বলেছিলাম, একটা কাজ করেনি। মিক্সার মেশিনটার ওপর সানডেতে যেমন মানে খিচুড়ি পেস্ট করে এঁটো ছিল সেই রকম ভরা রয়েছে, মানে চোখের সামনে এই সমস্ত দেখা যায় না। আজকে উনি এসে যে কী করেছে কে জানে। আর মুখটার ভেতর এত পরিমাণে তিতো হয়ে রয়েছে, মনে হচ্ছে কেউ নিম পাতা বেটে আমার মুখে দিয়েছে। কি খেলে মুখটা ভালো লাগবে বুঝতে পারছি না। আদা দিয়ে লিকার চা বানিয়েছি, ভালো লাগলো না। তারপর তোমাদের গোপুদাকে ফোন করে বললাম আমার জন্য একটু মোমো নিয়ে আসো। মোমো নিয়ে এসে মোমো খেয়ে বুকে জ্বালা শুরু হয়ে গেল। কিছু করার নেই। এখন এই জামা কাপড়গুলো গোছগাছ করি, কারণ এই খাটটার উপর আগের দিন লিটিল গোল্ড হিসু করে দিয়েছিল। বেডশিটটা কালকে পাল্টাতে হবে। আর এখানে একটু ইলিশ মাছ ফ্রিজ থেকে বের করেছি। আজকে যেহেতু মঙ্গলবার 12টা বাজলে তখনই রান্নাবান্না করব। আর তোমাদের গোপুদার কথা কি বলবো, আমার তড়িঘড়ি আসার একটা মাত্র কারণ ওই মানুষটা। দুপুরবেলা দেখতে পেলে কীভাবে মানে সেই উড়নচণ্ডী, মনে হচ্ছে ওনার কেউ নেই, সব উজাড় হয়ে গেছে। উনি গিয়ে বাপের বাড়িতে হাজির হয়েছে। একটা সেই মানে বাসনালিকে দিয়ে দেওয়ার জামা যেখানে রাখি সেখান থেকে খুঁজে একটা জামা পড়ে গেছে, মানে যাতে আমি চিৎকার চেঁচামেচি করে ওখানেই হার্ট ফেল হয়ে যায় এই সমস্ত যাওয়ার জন্য। তারপর না পেরে আমি ভাবলাম কি আমি আজকেই বাড়িতে হাঁটা লাগাই, নাহলে এই লোক প্রত্যেক দিন ওখানে গিয়ে ওইরকম মেন্টাল টর্চার আমার উপর করবে। এই জ্বর ঠান্ডা লাগা কাশি যার হয় সেই তার কষ্ট বোঝে, যে মানে হয় না সে বুঝবে না। যেমন আমার বর গোপচন্দ্র, উনি সচরাচর কিন্তু অসুস্থ হয় না, আর হলেও আমাকে জানতে দেয় না। আর ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা উনি যেন অসুস্থ না হয়, আমার যা হয় হোক। তো তার জন্য ওনার কাছে এগুলো কোনো ব্যাপার না। আমার জ্বর হয়েছে, কাশি হয়েছে, উনি মহা আনন্দে ওনার মতো নিত্যানন্দ হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার
বসে বসে হ্যাঁ বাবা দেখো দেখো বসার স্টাইল দেখো ওর বসার স্টাইলটা দেখো এই ওঠ উঠে খা তো কিচ্ছু হবে না কি কথা বল কথা বল উঠে বস ঠিক মতন উঠে বস পড়ে যাবি তো দেখো পাটা কিভাবে দিয়ে দাঁড়িয়ে আছে বসো খালি ভাত দাও একটাই কথা ভাত দাও ভাত নিচে এই টোকাটা না হয় যেন ভাত খাবে ভাত খাবে ভাত দাও খাচ্ছে ভাত হাত ধোয়া তো দোয়া না এই তো খাবো খাবে খাবে একটা সিট দখল করে বসেছে আপাতত সোফায় বাবা রাখি হ্যাঁ ঠিক আছে ওকে হ্যাঁ দিদি রাখার সময় দিদি বল দিদি কি বল কথা বল বন্ধ তুমি কথা বলনি তাই বন্ধ হয়ে গেছে বন্ধ দাদু এইবার ফোন রাখার পর দিদি দাদু বস সবাই বস চোখটা করছে দেখো ইস কেন এরকম দুষ্টু দুষ্টু চোখ করছো কেন তুমি বাবার কাছে যাবে বাবা কি খাচ্ছে তাই দেখতে আস্তে পড়ে যাবে ভাত দাও খালি ভাত দাও এই অত না ঘি ফি দিও না ওকে রাতের বেলা আজকে সকাল থেকে আমি কোনো ভিডিওই শ্যুট করতে পারিনি শরীরটা এতই খারাপ মানে হাতে মোবাইলটা নেয়ারই এনার্জি পাচ্ছি না যখন একটু এনার্জি পেয়েছি তখনই একটু ফুটেজগুলো কালেক্ট করেছি এবার এডিটিং করতে গিয়ে দেখি 3 মিনিটের ফুটেজও আমার কাছে নেই কি আর করা এবার সকাল পর্যন্ত এই ভিডিওটা টেনে নিয়ে যাবো তোমরা দেখতে থাকো আর এখন ভাবছি একটু মুখে রূপচর্চা করব কারণ ওই বাড়িতে গেছিলাম যাওয়ার সময় কোনো কিছুই সাথে নিইনি আমার কসমেটিক্সের জিনিস পূজার কাছ থেকে ফেস মাস্ক একটা ধার করে তারপর মুখে অ্যাপ্লাই করেছিলাম করে দেখছি মুখে র্যাশ উঠে যাচ্ছে অ্যাকচুয়ালি কি বলো তো সবার সব তো শ্যুট হয় না আর যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বৃষ্টি ছিল বৃষ্টি চলে গেল এখন রোদ উঠে গেছে আর কি করা এখন মাইক্রোওভেনে ভাত চাত গরম করে দিই ওনাকে দুপুরবেলা রান্না দিদি ভাত গুছিয়ে দিয়ে গেছে কিচ্ছু খাইনি 1:45 মানে আজকে মাঝ রাতে আমাদের এই সমস্ত চলছে কি করবো বলো 8টার সময় ঘুম থেকে উঠেছি উঠে আর মনে হচ্ছে না শরীরটা আমার চলছে কালকে 2 দিন ধরে ওই বাড়িতে রয়েছে কোনো রকমের কোনো স্কিন কেয়ার করতে পারিনি মুখে দেখি সেই র্যাশ মতো উঠেছে ঠোঁটটা ফেটে গেছে এসি চলেছে কি করব পূজার গরম লাগে এদিকে আমার ঠান্ডা লাগে মেয়ের গরম লাগে এই করে করে হয়নি এখন নিয়েছি স্ক্রাব তো রাতের স্কিন কেয়ার রুটিনটা আজকে তোমাদেরকে বলবো বেসিক্যালি তো দেখতেই পাও যে দুপুরবেলার দিকে আমি ওই যে সেই রূপটান ফেস প্যাকটা ব্যবহার করি তোমাদের প্রচুর কোয়ারিজ থাকে কোন ফেস প্যাক আমি ব্যবহার করি রূপটান তো আমি যে ব্র্যান্ড প্রমোট করি গুড ভাইবস তো সেই গুড ভাইবসের ফেস প্যাকই মানে রূপটান যে ফেস পাউডার গুঁড়োটা এটা টক দইয়ের সাথে মিশিয়ে রাখি আর তো আওয়াজ শুনতেই পাচ্ছ তোমাদের গোপুচন্দ্র রাগ ডাকছে ওনার মাঝরাত 1.5 ঘন্টা হতে গেল উনি ঘুমাচ্ছে তো ওইটা ব্যবহার করি আর রাতের বেলা এটা নিয়ে এসেছি আমি ল্যাকমির রয়েছে এটা স্ক্রাবার এটা দিয়ে 3 থেকে 4 মিনিট ভালোভাবে স্কিনটা স্ক্রাব করে ফেললে আর তোমার ওটাকে কি বলে ফেস ওয়াশের দরকার হয় আমাদের রাতের স্কিন কেয়ারটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট হয় এই যেমন ধরো আমি যদি 2 দিন 3 দিন পর ধরো মুখে কিছু করলাম না হয়তো শুয়েই পড়লাম ওইভাবে ওই যে অয়েল সিক্রেশন হয় না ওগুলো পুরো পোর্সটাকে ক্লোজ করে দেয় আর তখনই ওখান থেকে পিম্পলস অ্যাকনে এগুলো হয় অলরেডি দেখছি আমার মুখে রেডিশ অ্যাকনে ওঠা শুরু হয়ে গেছে ভয় পেয়ে গেছি তো যাই হোক আমি ওই যে দেখলে না যে স্ক্রাবারটা ওটা ভীষণই কিন্তু ভালো ওই স্ক্রাবারটা দিয়ে ভালোভাবে হালকা হাতে স্ক্রাব করে নিয়েছি এবার ভালোভাবে মুখটাকে ড্রাই করব করে এর উপরেই টোনার অ্যাপ্লাই করব আমি আজকে একবারে ব্রাশ ট্রাশ করে ঘরে ঢুকে যাব রাতের ডিনার তো হয়েই গেছে তোমাদের গোপুদাকে বলেছি লিটিল গোলকে নিয়ে গিয়ে ওর পাশে বসাতে উনি ওনার মতো নাক ডাকতে শুরু হয়ে গেছে কি করবে বলো উনিও তো টায়ার্ড আজকে মনে হয় কলকাতা গেছিলো সেক্টর 5-এ ওনার কাজের জন্য এবার এসে একদম বিছানায় পড়া মাত্র ফ্ল্যাট ঘুমিয়ে একেবারে সে মানে কি বলবো ওনার কানের কাছে যে ঢাক ঢোল কিছু বাজানো হয় তাও ওনার ঘুম ভাঙবে না রাতের বেলা আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি ঘুমিয়ে পড়েছি মানে শুয়ে পড়েছি ঘুম তো আসে না শুয়ে পড়ি শরীর দুর্বল বলে এনার্জি পাই না বলে আর ঘুমও আসে না তো যাই হোক লিটিল গোল দেখি সকালবেলা উঠে আমার লিপ বামটা নিয়ে নিয়েছে আর ওর বাবা সকাল মানে কটা থেকে 8টা থেকে আমার ফোন করা শুরু করেছে কি হরলিক্স নিয়ে আসবে একবার ওম্যান হরলিক্স একবার জুনিয়র মানে লিটিল গোল্ডের জন্য বলবে জুনিয়র হরলিক্স এই সমস্ত করেছে আমার পুরো ঘুমটাকে নষ্ট করেছে করার পর এক গাদা ফল তারপর হরলিক্স এই সমস্ত নিয়ে এসছে তো আমি তো এটা আশাই করিনি উনি হরলিক্স নিয়ে আসবে আমি মানে ওনার কাছে হাসাহাসি করে বলছিলাম যে আমি মাকে বলেছি হরলিক্স নিয়ে আসতে আমি হরলিক্স
খাবো। তো উনি দেখি সকালবেলাতে হরলিক্স নিয়ে এসছে। অ্যাকচুয়ালি কী বলো তো, মা কালকে মানে আমি তো জানি না যে আমি চলে আসবো, মাও জানে না, সেই ফোন করে চেঁচামেচি করছে। মা চিংড়ি মাছ রেখেছে, পুঁটি মাছ রান্না করেছে আমার জন্য, সেই সমস্ত রয়েছে। তাই বলেছে যে দোকানে কাউকে পাঠাতে, ওগুলো সব রেখে দেবে, খাওয়া দাওয়া করে দেবে। কারণ প্রায় ওটা রান্না করছে সোমবার, তো সোমবার নিরামিষ খাবো বলে আমাবস্যা ছিল, ওগুলো আর খাওয়া হয়নি। তো যাই হোক, তারপর মা তালের ক্ষীর রান্না করেছে, অনেক কিছু রয়েছে। কালকে সাডেনই কি মাথায় হয়েছে, ব্যাস আমি হাঁটা লাগিয়েছি। ঝড় বৃষ্টি একদম, আমরাও বেরিয়েছি তখনই ঝমঝম ঝমঝম করে বৃষ্টি। রান্না দিদি এসে দেখি রয়েছে, তো রান্না দিদি আসলে লিটিল করে জামা টামা পরিষ্কার করে বিছানা টিছানা পেতে দিয়েছে। তো ওই যে শুয়েছি, শুয়ে কালকে সন্ধ্যাবেলা উঠতে উঠতে 8টা বেজে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এর পরবর্তী মর্নিংয়ের পার্টটা কালকে তোমরা পেয়ে যাবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন, বাই বাই।